ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 27। বাংলা বাক্যে যদি এরকম বোঝায় কোনো কিছু করতে সমর্থ হওয়া অথবা না হওয়া, এই সব ক্ষেত্রে আমরা এবল টু ব্যবহার করে বাংলা বাক্যকে ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি। এবল টু দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস এবল টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখলে আমরা এই নিয়মটি খুব সহজেই বুঝতে পারব। তিনি 3টি ভাষায় দক্ষতার সাথে কথা বলতে পারেন। শি ইজ এবল টু স্পিক ফ্লুয়েন্টলি ইন 3 ল্যাঙ্গুয়েজেস। এখানে শি হচ্ছে সাবজেক্ট, এরপরে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং এবল টু এরপরে স্পিক ভার্বটির বেস ফর্ম ব্যবহার করা হয়েছে এবং ফ্লুয়েন্টলি ইন 3 ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে সেন্টেন্সের এক্সটেনশন। তাহলে তিনি 3টি ভাষায় দক্ষতার সাথে কথা বলতে পারেন, এটাকে আমরা খুব সহজেই বলতে পারি শি ইজ এবল টু স্পিক ফ্লুয়েন্টলি ইন 3 ল্যাঙ্গুয়েজেস। তারা দ্রুততার সাথে জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। দে আর এবল টু সলভ কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেমস কুইকলি। এখানে দে হচ্ছে সাবজেক্ট, এরপরে আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং এরপরে এবল টু ব্যবহার করা হয়েছে এবং এবল টু এর পরে ভার্বের বেস ফর্ম সলভ ব্যবহার করা হয়েছে। আর কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেমস কুইকলি এটা হচ্ছে সেন্টেন্সের এক্সটেনশন। তারা দ্রুততার সাথে জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। আমরা এটা সহজে এইভাবে বলতে পারি বা লিখতে পারি, দে আর এবল টু সলভ কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেমস কুইকলি। শিশুটি এই বয়সে খুব দ্রুত দৌড়াতে পারে। দ্য চাইল্ড ইজ এবল টু রান ভেরি ফাস্ট ফর হিজ এজ। এখানে দি চাইল্ড এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ইজ অক্সিলারি ভার্ব ব্যবহার করেছে এবং এরপরে এবল টু বসেছে এবং এবল টু এর পরে রান ভার্বের বেস ফর্ম যেটা যে রান ব্যবহার করা হয়েছে এবং এরপরে ভেরি ফাস্ট ফর হিজ এজ এটুকু হচ্ছে সেন্টেন্সের এক্সটেনশন অংশ। তাহলে শিশুটি এই বয়সে খুব দ্রুত দৌড়াতে পারে। দ্য চাইল্ড ইজ এবল টু রান ভেরি ফাস্ট ফর হিজ এজ। আমি আসতে পারবো না, আই উইল নট বি এবল টু কাম। এখানে নাবোধক একটা বাক্য, এই বাক্যটি একটা নাবোধক বাক্য, সেই জন্য একে নেগেটিভ করার জন্য উইল নট ব্যবহার করা হয়েছে এবং উইল নটের পরে অক্সিলারি ভার্ব বি ব্যবহার করা হয়েছে এবং এরপরে এবল টু এর পরে কাম ভার্বের বেস ফর্ম যেটা সেই কাম ব্যবহার করা হয়েছে। তাহলে আমি আসতে পারবো না, আমরা এটাকে লিখতে পারি এভাবে অথবা বলতে পারি আই উইল নট বি এবল টু কাম। তিনি গিটার খুব দক্ষতার সাথে বাজাতে পারেন। হি ইজ এবল টু প্লে দ্য গিটার উইথ গ্রেট স্কিল। এখানে হি হচ্ছে সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে, এরপরে স্ট্রাকচার অনুসারে এবল টু ব্যবহার করা হয়েছে এবং এবল টু এর পরে ভার্বের বেস ফর্ম প্লে বসেছে এবং এরপরে দ্য গিটার উইথ গ্রেট স্কিল এইটুকু হচ্ছে সেন্টেন্সের এক্সটেনশন অংশ। তাহলে তিনি গিটার খুব দক্ষতার সাথে বাজাতে পারেন, এটাকে আমরা বলতে পারি এভাবে হি ইজ এবল টু প্লে দ্য গিটার উইথ গ্রেট স্কিল। তারা কোনো সমস্যা ছাড়াই ভারী ওজন উঠাতে পারে। দে আর এবল টু লিফট হেভি ওয়েটস উইদাউট এনি ডিফিকাল্টি। এখানে সাবজেক্ট হচ্ছে দে, তারপরে অক্সিলারি ভার্ব আর ব্যবহার করা হয়েছে এবং আর এর পরে এবল টু এর পরে ভার্বের বেস ফর্ম যেটা সেই লিফট ব্যবহার করা হয়েছে এবং হেভি ওয়েটস উইদাউট এনি ডিফিকাল্টি এটুকু হচ্ছে সেন্টেন্সের এক্সটেনশন অংশ। তাহলে তারা কোনো সমস্যা ছাড়াই ভারী ওজন উঠাতে পারে, আমরা এভাবে বলতে পারি বা লিখতে পারি দে আর এবল টু লিফট হেভি ওয়েটস উইদাউট এনি ডিফিকাল্টি। এই স্ট্রাকচার অনুসরণ করে আমরা আরও কিছু বাক্যের উদাহরণ এখানে দেখাচ্ছি। যেমন রোবটটি স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পাদন করতে পারে। দ্য রোবট ইজ এবল টু পারফর্ম টাস্ক অটোমেটিক্যালি। এখানে অটোমেটিক্যালি এই শব্দটার অর্থ হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। তাহলে রোবটটি স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পাদন করতে পারে, এটাকে আমরা এভাবে বলতে পারি দ্য রোবট ইজ এবল টু পারফর্ম টাস্কস অটোমেটিক্যালি। তিনি 1 ঘন্টার মধ্যে সুস্বাদু খাবার রান্না করতে পারেন। শি ইজ এবল টু কুক ডেলিশিয়াস মিলস উইদিন অ্যান আওয়ার।
তিনি 1 ঘন্টার মধ্যে সুস্বাদু খাবার রান্না করতে পারেন। শি ইজ এবল টু কুক ডেলিশিয়াস মিলস উইদিন অ্যান আওয়ার। আমি সমস্যাটি সমাধান করতে পারবো না। আই ওন্ট বি এবল টু সলভ দ্য প্রবলেম। আমি সমস্যাটি সমাধান করতে পারবো না। আই ওন্ট বি এবল টু সলভ দ্য প্রবলেম। সে কাজটি করতে সক্ষম হয়েছে। হি হ্যাজ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করতে সক্ষম হয়েছে। হি হ্যাজ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক।